আমরা কোঠা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের এক ভাই, আমাদের স্টুডেন্ট, নাম রাহাত, বাসা জনতা হাজরা, সে অনেক আহত। আমরা তাকে দেখতে পাচ্ছি। আর আর্ন অ্যান্ড লিভ এই সংস্থার পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা দিতে পারছি। তো আমরা চলে আসছি আহত শিক্ষার্থী রাহাতের বাড়িতে। রাহাতের সহযোদ্ধা যারা ছিল তারাও রাহাতের এই দুঃসময়ে পাশে থাকার জন্য ওরাও ছুটে আসছে। তো আমরা আসলেও সেদিনের সেই ঘটনাটা আমরা একটু রাহাতের মুখ থেকে শুনতে চাই, কি পরিস্থিতি হয়েছিল কুমারখালীর সেই আন্দোলনে। আমরা একটু রাহাতের কাছ থেকে সেই গল্পটা শুনতে চাই এবং রাহাতের বর্তমান শারীরিক পরিস্থিতি কি সেটাও আমরা একটু শুনতে চাই। আমার নাম মোহাম্মদ রাহাত আলী, বাসা ফুকসা জয়েন্ট হাজরা, পড়াশোনা করি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। মূলত আমি 4 তারিখে কুমারখালীতে যে আন্দোলন হয় ওই আন্দোলনে উপস্থিত। ওখানে সকাল 11টার সময় আন্দোলনের মিছিল শুরু হয়। ওখানে প্রথমে মিছিল হয় ওখানে 3টা। আমরা বাসিনের পাশ থেকে পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়া খেয়ে এক জায়গাকে কিছু সময় ধরে দেখছিলাম। ওখান থেকেও আমি একটা পুলিশের বাড়ি পেয়েছিলাম কানে জায়গা। তারপরে আবার সবাই সংবদ্ধ হয়ে আবার ওই কুমারখালী মহিলা কলেজের পাশ থেকে আমরা আবার মিছিল শুরু করি। তারপরে ওখান থেকে আবার পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়া করে। আমরা কয়েকজন একটা গলির ঢুকছিলাম। ওই গলির ভিতরে ছিল ছাত্রলীগের পোলাপান। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমরা কয়েকজন ওই জায়গায় আটকে পড়ে যাই এবং কয়েকজন ছাত্রলীগের পোলাপান আমরা সবাইকে ধরে মানে মারে আর কি। আমি অনেক পালানোর চেষ্টা করি এবং আমি দৌড়াচ্ছে এদিকে আমার পিছন থেকে মারতে চাই। এমন সময় আমার মাথায় একটা বাড়ি মারে, মাথা কেটে দিয়ে মাথা ঘুরে পড়ে যায়। ওই সময় আপনি বলেন। ওই সময় আবার নিজের গায়ে কোনো শক্তি আসলাম না, তারপরেও অনেক কষ্ট দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এক ভাই বলে দৌড়াও তুমি। আমি আমার সামনে দৌড়াচ্ছি, পিছন থেকে আমার মানে মারতে ওরা বা যা ছিল তাদের মারতে যায়। মানে দৌড়াতে ছাত্রের সামনে যায়। ওখান থেকে ছাত্রটা আমার ধরে কুমারখালী হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে চিকিৎসা করে। তো এখন আপনি শারীরিক ভাবে কেমন আছেন? এখন মোটামুটি সুস্থ, তারপরে শরীরে অনেক ব্যথা হয়েছে এবং মাথাটা মাঝে মাঝে ব্যথা করে। আচ্ছা, আপনি চিকিৎসা কি নিয়মিত চলতেছে? হ্যাঁ, চিকিৎসা মোটামুটি নিয়মিত চলতেছে এবং ডাক্তার বলছে এখনো 1 মাসের ওষুধ খাওয়া লাগবে। ওষুধ খেলে আলাদা ঠিক হয়ে। তাহলে সেদিনে ওর যে পরিস্থিতি আপনারা কি জানতেন যে ও এরকম? না, আমরা এরকম জানিনি যে এরকম কাজ হবে, কিন্তু আমরা শোনার পর হাসপাতালে আমরা লোক যাওয়ার পর আমি তো বাইক নিয়ে চলে আসছি। ট্রিটমেন্ট দিয়েছেন ডাক্তার ট্রিটমেন্ট দেখে আমরা অস্ত্রকে নিয়ে বাড়ি চলে আসি। সুস্থভাবে পরিচালনা করতে হবে এমন রাষ্ট্র দেখতে চাই। ভবিষ্যতে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এমন রাষ্ট্র আমি দেখতে চাই। তো আমরা রাহাতের গল্প শুনলাম। তো আমার সাথে আরো যারা এই যে অন্যান্য রাহাতের মতোই খোকসাতে আন্দোলন করেছিল এবং এখানে কয়েকজন আছে জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, তা আমরা সর্বপ্রথম একটু পিয়াসের কাছ থেকে শুনতে চাই। আসলে সেদিন আমরা আন্দোলন করতে চাইছিলাম, আমরা আন্দোলন করার সুযোগ পাই না। স্ট্যান্ডে যে যাচ্ছিল পুলিশ কোনো কারণ ছাড়াই, স্টুডেন্ট যাদেরকে পাচ্ছিল তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল একদম কোনো কারণ ছাড়াই। আমরা তীব্র নিন্দা জানাই। আর বাংলাদেশ থেকে আমরা যেহেতু এখন আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত একটা স্বাধীন রাষ্ট্র চাই। মানে দেশে আর কোনো দুর্নীতি থাকবে না। পিয়াস কোথায় লেখাপড়া করতেছো? আমি কুষ্টিয়া পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে এখন জার্মানিতে যাওয়ার জন্য আমি ভাষা শিখতেছি। আচ্ছা, দেশটাকে স্বাধীনভাবে একটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, ঠিক আছে, স্বাধীনভাবে চলতে পারে, এরকম একটা গণতন্ত্র চাই। যারা যুদ্ধ করছে, যারা অনেক ত্যাগ করছে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হইল, তাদের কিছু কথা আমরা শুনলাম। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে সামান্য পরিসরে হলেও যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের
চেয়ারপারসন ফরিদা ইয়াসমিন জেসি আপা এই সমস্ত সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছিলেন চেষ্টা করছে তাদের জন্য কিছু করার। তো সামান্য পরিসরে হলেও আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পিয়াস, আমি এখন ওদেরকে অনুরোধ করব যে তোমরা যদি একটু যে সহায়তাটা বা যে জন্য আসছো ওইটা যদি ওকে দিয়ে দাও। মানুষের জন্য মানবতার পাশে, স্ট্যান্ড ফর হিউম্যানিটি।